আমার মনে হয় মেয়েরা রূপবতী না হয়ে যদি ভাগ্যবতী হয়ে জন্ম নেয় তাহলে পৃথিবীতে সুখে থাকতে পারবে। হ্যালো গাইস, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে কি কি করি আর আমার শ্বশুর বাড়ির চারপাশে পরিবেশটা কেমন। এখন যেখানটাতে আছি এইখানটা হচ্ছে আমার শ্বশুরের হচ্ছে বাগান, আর এই বাগানে একটা চাং পাতা আছে। এই চাঙের মধ্যে আমরা সবাই বসে থাকি গরমের মধ্যে। গ্রামে তো বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, তাই এইখানে সবাই বসে ঠান্ডা হয়। এখানে প্রচুর বাতাস, সেই বাতাসের মধ্যে সবাই অনেক আরাম করে গল্প করে। আমিও যখন বাড়িতে যাই তখন এইখানটাতে আমরা দুজনে বসে থাকি, গল্প করি, আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় শ্বশুর বাড়িতে যদি সবাই মিলেমিশে একসাথে থাকা যায় তাহলে সুখ শান্তিতে ভরে ওঠে সেই সংসার। যেসব পরিবারের শাশুড়িরা ছেলের বউকে ছেলের বউ মনে করে, মেয়ে মনে করে রাখতে পারে না, সেই সব সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। আর ছেলের বউ যদি শাশুড়িকে মা না ভাবতে পারে তাহলে সেই সংসারে অশান্তি থাকবেই। যদিও বা ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না আর শাশুড়ি কখনো মা হতে পারে না, তবুও তো আমাদের এই সমাজে বিয়ে নামক একটা জিনিস রয়েছে, সেইখানটাতে থেকে হলেও তো মিলেমিশে থাকতে হবে। তবে শাশুড়িরা যদি সব ছেলে মেয়েকে সমান চোখে দেখতে পারে, সবার সংসারের উন্নতির জন্য ভাবতে পারে, তাহলেই একমাত্র সংসারে ছেলের বউরা সুখী হবে এবং শাশুড়িরাও শেষ বয়সে শান্তিতে ছেলের বউয়ের মাঝখানে। আমার মনে হয় কোনো মেয়ে বিয়ের পর গিয়ে শ্বশুর বাড়িতে কর্তৃত্ব ফেলাতে চায় না, কারণ তারা তখন নতুন একটা মানুষ, আর এই নতুন মানুষটাকে শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির লোকজন যদি একটু তার ভুল শুধরে না নিয়ে যদি তার প্রত্যেকটা জিনিসে ভুল খুঁজতে থাকে তাহলে তো সেই সংসারে অশান্তি থাকবে। আর তখন ছেলের বউ এমনিতেই বিগড়ে যাবে, ছেলের বউয়ের মন তখন এই শ্বশুর বাড়ি থেকে এমনিতেই উঠে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছেলের বউ যখন ছেলের বউ থাকে তখন সব দোষ ছেলের বউয়েরই হয়, আর শাশুড়িরা হাজার দোষ করলো সেটা দোষ হয় না। ছেলের বউ আবার যখন শাশুড়ি হবে তখন আর এই ছেলের বউয়ের কোনো দোষ থাকবে না, কারণ তখন তিনি হচ্ছে শাশুড়ি আর শাশুড়িরা কোনো ভুল করতেই পারে না। এটা হচ্ছে একটা বড় মাছের প্রজেক্ট। এই মাছের প্রজেক্টে এখন খাবার দেওয়া হচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগে যখন মাছের প্রজেক্টে খাবার দেওয়ার মাছগুলো অনেক লাফালাফি করে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়ির এই বাগানগুলা, আমার শাশুড়ির হাতের গাছ এগুলোতে অনেক অনেক সবজি ধরে। আর গ্রামের টাটকা সবজির তো মজাই আলাদা। শহরে এগুলো সবজি বাসি হয়ে যায়, আর গ্রামের গুলা গাছ থেকে ওঠানোর পরে রান্না করলে এত সুন্দর সফট হয়ে যায়, এত মজা লাগে কি আর। এখন আমরা জাম পাড়তেছি, আমার চাচার শ্বশুর, চাচির শাশুড়ি, ননদ, দেবর যারা আছে সবাই মিলে আমরা জাম গাছ থেকে জাম পাড়তেছি। জামগুলো ধরে রাখার জন্য একটা আমরা চাদর বিছিয়ে নিয়েছি, কেননা জামগুলো যখন মাটিতে পড়ে তখন বালি লেগে যায় গায়েতে। আর পাকা জামগুলো যখন নিচে পড়ে ওপর থেকে তখন অনেকগুলা দেখা যায় যে গলে যায়, এর জন্য আমরা একটা বড় চটি ধরে রাখছি যাতে নিচে না পড়তে পারে। আমরা এই জামগুলো পরবর্তীতে আবার বেশি করে ধুয়ে তারপরে সুন্দর করে ভর্তা বানিয়ে খেয়েছি। আসলে অনেক ভালো লেগেছে। গ্রামে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত মজার থাকে কি আর। আমার সব সময় গ্রাম ভালো লাগে, শহরের এই যান্ত্রিকতা আমার ভালো লাগে না। শহরের এই গাড়ি, তারপর হচ্ছে এত এত লোকজন, হাঁটা চলার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, এগুলো আমার মোটো পছন্দ না। আমার গ্রামের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি অনেক মিস করি। এই যে এখন আমার দেবর গাছে উঠেছে, সে গাছে উঠে এত জোরে ঝাঁকাচ্ছে যে জামগুলো সব এই চটিতে পড়তেছে। আসলে একটা জায়গা যেয়ে যদি আপনি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন তাহলে দেখবেন যে সব সময় আপনি হাসি খুশিতে থাকতে পারবেন, সবার সাথে মিলেমিশে চলতে পারবেন। তবে একটা কথা আছে না, যে সয় সে রয়, তো সবাইকে তো সয়ে রয়ে চলতে হবে। আর দেখেন আমি এদিকে এত কিছু করতেছি আর আপনাদের ভাইয়াকে যেখানে রেখে গিয়েছিলাম সেইখানে শুয়ে আছে, কারণ এখানে প্রচুর বাতাস।